অনলাইন লার্নিং নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিষয়। আজ আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ খায়রুল বাশার। আজকে আমাদের টপিক রাসায়নিক বা কৃত্রিম ফাইবার। আমরা রাসায়নিক বা কৃত্রিম ফাইবার কি বা কাকে বলে এটা প্রথমে জেনে নিব। তো প্রথমেই আছে দেখেন, বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থের সংমিশ্রণ ঘটিয়ে বা বিভিন্ন রাসায়নিক পদার্থের পলিমারাইজেশন ঘটিয়ে যে কৃত্রিম ফাইবার বা ফিলামেন্ট তৈরি করা হয় তাকে রাসায়নিক বা কৃত্রিম ফাইবার বলে। তো এই রাসায়নিক বা কৃত্রিম ফাইবার মূলত সম্পূর্ণ কেমিক্যালের সাহায্যে করা হয়। এখানে আদার্স কোনো সেলুলোজ বা আদার্স কোনো ন্যাচুরাল যে ফাইবারগুলো সেইগুলো খুব কম ইউজ করা হয়, যার মাধ্যমে আমরা কৃত্রিম ফাইবার পেতে পারি। এর ভিতরে সম্পূর্ণই ম্যাক্সিমামই আমরা কেমিক্যাল ইউজ করি। তো আমরা দেখা যাক ম্যানমেড ফাইবার অর্থাৎ কৃত্রিম ফাইবারের কিছু শ্রেণী বিভাগ আছে, কিছু পার্থক্য আছে, আমরা দেখে নিই। তো ম্যানমেড ফাইবার বা কৃত্রিম ফাইবারকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো অর্গানিক ফাইবার, ইনঅর্গানিক ফাইবার এবং আদার্স ফাইবার। তো এই অর্গানিক ফাইবারের ভিতরে রয়েছে ন্যাচুরাল পলিমার্স এবং সিনথেটিক পলিমার্স। তো এই ন্যাচুরাল পলিমার্সের ভিতরে সেলুলোজ ইউজ করা হয়, আর সিনথেটিক পলিমার্সের ভিতরে নন সেলুলোজিক, এখানে কোনো সেলুলোজ ইউজ করা হয় না। সম্পূর্ণ বিভিন্ন কেমিক্যালের সাহায্যে এই তোমার সিনথেটিক পলিমার ব্যবহার করা হয়, তৈরি করা হয়। এর ভিতরে ন্যাচুরাল পলিমার্সের ভিতরে অনেকগুলো পার্থক্য রয়েছে, অনেকগুলো নাম রয়েছে, অনেকগুলো ডিফারেন্সিয়েশন রয়েছে। তার মধ্যে রয়েছে অ্যালজিনেট, রাবার যাকে আমরা ইলাস্টনিক বলা হয়ে থাকে, রিজেনারেটেড প্রোটিন আছে, এরপরে রিজেনারেটেড সেলুলোজ আছে। রিজেনারেটেড সেলুলোজের ভিতরে আমরা ভিসকোজ, কোপ্রামোনিয়াম এগুলো পাই। এরপরে আছে সেলুলোজ ইস্টার, অ্যাসিটেট বা টিঅ্যাসিটেট যাকে বলে। সিনথেটিক পলিমারের ভিতরে রয়েছে পলিঅ্যামাইড ফাইবার, তার মধ্যে নাইলন 6 এবং নাইলন 6.6 বা অ্যারামাইড বা নাইলন 6.10 এইগুলা। এরপরে পলিয়েস্টার ফাইবার আছে যাকে পলি ইথিলিন গ্লাইকল বলা হয়, PCD2 বলা হয়। এরপরে পলিভিনাইল ফাইবার আছে, পলি ইথিলিন ফাইবার আছে, পলিপ্রোপাইলিন আছে, পলিইউরেথেন আছে। এইগুলো সবই সিনথেটিক পলিমার, যেখানে সম্পূর্ণ কেমিক্যালের সাহায্যে সিনথেটিক পলিমার পেতে পারি। আর ন্যাচুরাল পলিমার এটা অর্গানিক ফাইবারের একটা অংশ। এখানে কিছু প্রাকৃতিক সেলুলোজ ইউজ করা হয়, আবার কিছু কৃত্রিম সেলুলোজ ইউজ করা হয়। এই দুইটা সংমিশ্রণে আমরা ন্যাচুরাল পলিমার পেয়ে থাকি। এরপরে আরও আছে অর্গানিক ফাইবার, অর্থাৎ ম্যানমেড ফাইবার আর একটা অংশ হচ্ছে অর্গানিক ফাইবার। এই অর্গানিক ফাইবারের ভিতরে রয়েছে কার্বন ফাইবার, যেটা সাধারণত এরোপ্লেনের পাত তৈরিতে ব্যবহার করা হয়, অর্থাৎ হালকা বাট অনেক শক্ত। এরপর আছে সিরামিক, যেটা আমরা মেলামাইন হিসেবে চিনি, সিরামিক এগুলা তৈরি করা হয়। তারপরে গিলাস আছে, মেটাল আছে যাকে ধাতু। আদার্স কী আছে? আদার্সের ভিতরে আছে বায়ো অর্থাৎ মাল্টি কম্পোনেন্ট ফাইবার। এরপরে আছে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল বা অ্যাক্রাইলিক, মোড অ্যাক্রাইলিক, এইগুলো আদার্স ম্যাটেরিয়ালের ভিতরে রয়েছে। এরপরে PVC পলিভিনাইল ক্লোরাইড এবং আদার্স রয়েছে PVA পলিভিনাইল অ্যালকোহল। এইগুলো মূলত ম্যানমেড ফাইবারের শ্রেণী বিভাগ। এরপর আমরা দেখব যে কৃত্রিম ফাইবারের উৎপাদনের উৎস কোথার থেকে আসে। আঁশের ধরন, অনেক প্রকার আঁশ আমরা পেতে পারি। তার মধ্যে রয়েছে সেলুলোজিক পলিমার। সেলুলোজিক পলিমারের ভিতরে রয়েছে যেমন রেয়ন, অ্যাসিটেট এবং টিঅ্যাসিটেট। এই রেয়ন কোথার থেকে আসে? কটন লিন্টার্স অর্থাৎ কাঠ থেকে আমরা এই রেয়নটা পেতে পারি। এরপরে অ্যাসিটেট অর্থাৎ কটন লিন্টার্স, বাট এটাও কাঠ থেকে আসে। টিঅ্যাসিটেট এটাও কাঠ থেকে আসে, অর্থাৎ কাঠের কটন লিন্টার্স অর্থাৎ কটনের ক্ষুদ্র অংশ যেটা বীজের গায়ে লেগে থাকে, আমি একটু পরে দেখাবো। এরপরে আছে এই যে কটন লিন্টার্স, এটা হলো কটনের মূল অংশ, অর্থাৎ কটন বল বলা হয় কটনের মূল অংশ। এই কটনের থেকে এই যে সাইডে দেখা যাচ্ছে এটা কটন সিড অর্থাৎ কটনের বীজ। এর পাশে দেখা যাচ্ছে কটন লিন্টার্স অর্থাৎ একটি কটনের বীজের সাইডে যে ফাইবারগুলো লেগে থাকে এই ফাইবারটাকে আমরা লিন্টার্স বলবো। এরপরে আসি কৃত্রিম ফাইবারের উৎপাদনের উৎস। সেলুলোজিক পলিমার এগুলো দেখলাম। এরপরে কৃত্রিম ফাইবারের উপাদানের উৎসের ভিতরে রয়েছে
নন সেলুলোজিক পলিমার। এই নন সেলুলোজিক পলিমারের ভিতরে নাইলন, অ্যারামাইড আরও আছে। তো নাইলন কোথার থেকে আসে? অ্যালিফেটিক পলিমারাইড। অ্যালিফেটিক পলিমারাইডের H+C2H4C এটা একটি আণবিক গঠন বা সংকেত। এরপর আছে অ্যারামাইড। অ্যারামাইড আসে অ্যারোমেটিক পলিমারাইড থেকে, অর্থাৎ C6H6। এখানে লক্ষ্য করতে হবে C6H6 অর্থাৎ এখানে H আছে 6টা, 1টা 2টা 3টা 4টে 5টা 6টা, এবং তোমার কার্বন C আছে 6টা, C6 1টা 2টা 3টে 4টে 5টা 6টা। আমরা জানি যে কার্বনের 4টি বন্ড অর্থাৎ 4টি হাত থাকে। এইভাবে আমরা অ্যারোমেটিক পলিমারাইড থেকে আমরা অ্যারামাইড ফাইবার পেতে পারি। এরপর আরও আছে পলিয়েস্টার ফাইবার। পলিয়েস্টার ফাইবার একটি নন সেলুলোজিক পলিমারের অংশ। এই পলিয়েস্টার ফাইবার পেতে পারি ডিহাইড্রিক অ্যালকোহল এবং টেরিফথ্যালিক অ্যাসিড। এই দুইটা মানে কেমিক্যাল একসাথে মিশ্রণ করে আমরা যে ফাইবারটা পাই সেই ফাইবারের নাম হলো পলিয়েস্টার ফাইবার। এখানে আমি সুন্দর করে সংকেত দেখাই দিয়েছি। এরপরে আরও আছে অ্যাক্রাইলিক ফাইবার। অ্যাক্রাইলিক ফাইবার কোথা থেকে আসে? কোন কেমিক্যাল থেকে? অ্যাক্রাইলোনাইট্রাইল অ্যাট লাস্ট 85%, অর্থাৎ 85% অ্যাক্রাইলোনাইট্রাইল যদি না থাকে তাহলে অ্যাক্রাইলিক ফাইবার কখনো উৎপাদন করা সম্ভব নয়। তো এখানে আমরা সংকেত দেখেছি। এরপরে নন সেলুলোজিক পলিমারের ভিতরে আরও কয়েকটি ফাইবার আছে, যেমন স্প্যান্ডেক্স ফাইবার আমাদের খুবই জনপ্রিয় একটি ফাইবার স্প্যান্ডেক্স। স্প্যান্ডেক্সের ভিতরে রয়েছে অক্সিজেন আছে, কার্বন আছে, নাইট্রোজেন আছে। এই তিনটা সংমিশ্রণ ঘটিয়েই মূলত পলিইউরেথেন আমরা পেতে পারি। পলিইউরেথেনের 85% পলিইউরেথেন থাকতে হবে আমার স্প্যান্ডেক্স ফাইবার তৈরি করতে গেলে। এরপর আছে মোড অ্যাক্রাইলিক। মোড অ্যাক্রাইলিকের মূল কেমিক্যাল কি? অ্যাক্রাইলোনাইট্রাইল। 35 থেকে 84%। এই রেঞ্জের ভিতরে অ্যাক্রাইলোনাইট্রাইল থাকলে আমরা মোড অ্যাক্রাইলিক ফাইবার উৎপাদন করতে পারবো। এরপরে আরও আছে ভিনিয়ন। ভিনিয়নের মূল কেমিক্যাল ভিনাইলিন ক্লোরাইড, অর্থাৎ এটা 85% থাকতে হবে। এখানে একটা অংশ, এখানে একটা অংশ। এখানে আমরা ভিনাইডিলিন দুইটা পেতে পারি, একটা হচ্ছে ভিনাইলিন ক্লোরাইড আর একটা হচ্ছে পলিভিনাইডিলিন। আমরা একটু পার্থক্য আছে, এটা প্লাস আর এটা সমান। আচ্ছা, পলিকার্বনেট ক্ষেত্রে কি দেখি আমরা? পলিকার্বনেটের ক্ষেত্রে ওয়াটার অর্থাৎ H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড CO2, এই দুইটা যদি আমরা অ্যাড করি তাহলে কার্বনিক অ্যাসিড অর্থাৎ কার্বনিক অ্যাসিড আমরা পাবো। এই কার্বনিক অ্যাসিডকে আমরা পলিমারাইজেশন করে H2CO3 কার্বনিক অ্যাসিড পাই। এইভাবে আমরা পলিকার্বনেট ফাইবার উৎপাদন করতে পারি। এরপর আরও আছে যে আমাদের প্রোটিন ফাইবার। 8 ধরনের ভিতর রয়েছে প্রোটিন ফাইবার। এই প্রোটিন ফাইবার মূলত আমরা সবজি থেকে পেতে পারি। সবজির ভিতরে কি কি আছে? যেরকম অ্যাজলন আছে। অ্যাজলন একটি আঁশের নাম। এই অ্যাজলন কোথার থেকে আসে? কর্ন অর্থাৎ ভুট্টা আর হচ্ছে সয়াবিন। এই দুই ধরনের সবজি থেকে আমরা অ্যাজলন পেতে পারি। এরপরে রাবার আছে। রাবার আমরা জানি যে আমাদের দেশে অতটা রাবার গাছ প্রচলন না, তবে এখন যথেষ্ট পরিমাণ উৎপাদন করতে চলেছে, রিসার্চ চলতেছে। আমাদের বাইরের কান্ট্রিতে রাবার গাছ উৎপন্ন হয়। তো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না, বাট বাইরের দেশে অনেকটা এই গাছটা যথেষ্ট জনপ্রিয়। বিভিন্ন বন অঞ্চলে অনেক বড় মাপের এই গাছগুলো হয় এবং যথেষ্ট পরিমাণ চাষ করা হয় শুধুমাত্র রাবারের জন্য। তো রাবার গাছটা ঠিক এরকমই দেখতে। এর সাইডে বিভিন্ন খাস কাটা হয় অর্থাৎ কাটা হয় পেটে। আমরা এখানে দেখা যাচ্ছে যে একটা ছোট বাটি বা থালা রাখা হয়েছে, যার মাধ্যমে এই যে গাছের আঠা, সাদা আঠা পড়ে, ওইটাকে আমরা পলিমারাইজেশন করে রাবার ফাইবার পেতে পারি। এরপরে দেখব কৃত্রিম ফাইবারের ভিতরে আরও আছে, যেরকম আঁশের ধরন, যেমন ধাতব অর্থাৎ মেটাল ফাইবার। মেটাল ফাইবারের ভিতরে কি আছে? আমরা মেটাল থেকে কোন মেটাল থেকে আমরা মেটাল ফাইবার পেতে পারি? যেমন রয়েছে অ্যালুমিনিয়াম, সিলভার, গোল্ড, স্টেনলেস স্টিল, এইগুলো সবই মেটাল। এখান থেকে এই মেটালিক এটাকে আমরা কম্বিনেশন করে মেটালিক ফাইবার পেতে পারি। এরপরে আছে খনিজ ফাইবারের ভিতরে দেখতে হবে গিলাস আছে, সিরামিক আছে এবং গ্রাফাইট আছে। গিলাস কোথা থেকে আসে? সিলিকা, স্ট্যান্ড, লিমস্টোন এবং আদার্স মিনারেল থেকে আমরা গিলাস ফাইবার পেতে পারি। এবার সিরামিক আছে। সিরামিক ফাইবার আমরা অ্যালুমিনিয়াম, সিলিকা জেল থেকে আমরা এই সিরামিক ফাইবার পাই। গ্রাফাইট ফাইবার মূলত আমরা কার্বন থেকে পাই। তো
এরপরে আমরা দেখব মিনারেল গ্লাস, অর্থাৎ গ্লাস আমরা দেখব যে সিলিকা, স্ট্যান্ড, লাইমস্টোন বা আদার্স ম্যাটেরিয়াল, এইগুলো যে অংশটা দেখা যাচ্ছে এটা হলো সিলিকা স্ট্যান্ড। এই চূর্ণ থেকেই আমরা গ্লাস ফাইবার পাই। আর আদার্স কি লাইমস্টোন, এই লাইমস্টোনে যেটা একটা পাথর, কিন্তু এটা ভুস্কা পাথর যাকে বাংলায় বলে, লাইমস্টোন বলে, এটাকে চূর্ণ করে কম্বিনেশনের মাধ্যমে আমরা গ্লাস ফাইবার পাই। আর এটা হচ্ছে সিরামিক। সিরামিকে আমরা বলেছিলাম অ্যালুমিনা সিলিকা থেকে, অ্যালুমিনা এই যে দেখা যাচ্ছে অ্যালুমিনিয়া, আর এটা হচ্ছে সিলিকা। এই অ্যালুমিনিয়া বিভিন্ন কম্বিনেশন করে কেমিক্যাল ইউজ করে আমরা সিরামিক ফাইবার পাই। এরপরে আছে খনিজের ভিতরে গ্রাফাইট আছে। গ্রাফাইটের মূল উপাদান কি? কার্বন। কার্বন দেখতে ঠিক এরকম। এই কার্বনের বিভিন্ন পাথর বা অংশ বা চূর্ণ এটাকে মিক্সড করে আমরা গ্রাফাইট ফাইবার পাই। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই ছিল। আশা করি ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথেই থাকবেন। ধন্যবাদ।